তো চলো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি বাইক মডিফিকেশান 10 চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছ 150 সিসি আছে এই যে পালসারটা। তো এটার যে চেন স্পকেটটা আছে ওটা আমরা পুরো চেঞ্জ করব। আর এই যে চেন সেটটা এর দাম কত, কিভাবে সেটিং করতে হয়, বিস্তারিত সব কিছুই আলোচনা করব ভিডিওর মধ্যে। তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে এই যে বড় স্পকেটটা আছে, এটা পেছনের পার্ট, আর সামনে আরেকটা আছে ছোট পার্ট। তো এটা দেখে নাও আগে। এই যে এর উল্টো সোজা আছে, এখানে দেখতে পাচ্ছ একটা লেখা অংশ আছে, এই লেখা অংশটা আমাদের উপরে পার্টে থাকবে। আর ওর যে অপোজিট সাইডে সমান পিঠ আছে ওটা নিচে থাকবে। তো চলো এটা আমরা এখন কিভাবে সেটিং করব সেটা তোমরা দেখেই নাও। এই যে আমরা এখানে বড় স্পকেটটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে ওই স্পকেটের প্রত্যেকটা নাটের মাথায় আমাদের একটা করে লক থাকবে। সেটা এই যে ক্ল্যাম্পটা দেখতে পেলে, ওই ক্ল্যাম্পটা বসিয়ে নিলাম, ওটাই কিন্তু লক। এখন নাট বোল্টগুলো টাইট দিয়ে নিচ্ছি। ওই নাট বোল্টগুলো 14 নম্বরের নাট বোল্ট আছে, তো এগুলো ফুল টাইটটা দিয়ে নিচ্ছি আমরা। অবশ্যই একটু খারাপ লাগছে যেহেতু জুতো পায়ে দিয়ে কাজটা করছি। জুতোটা পরা থাকলে কি হবে, আমাদের পাটা আর চোট লাগবে না, অনেক সময় পা কেটে যেতে পারে, সেই জন্য জুতোটা পরা। তো চলো এখন আমরা এখানে এই যে লকটা করে নিচ্ছি, তোমরা দেখো কিভাবে লকটা করতে হয়। এই যে আমার হাতে একটা ছেনি আর হাতুড়ি আছে, তো এখানে ওটা দিয়ে আমরা লকটা করে নিচ্ছি। এই দেখো, এই যে দ্বিতীয় নাটটা আমরা লকটা করে নিচ্ছি। এখানে যে ছেলেটি কাজ করছে খুব ভালো ছেলে, ওর কাজ খুব সুন্দর, খুব যত্ন সহকারে কাজটা করে। ও আমাদের গ্যারেজেই কাজ করে, প্রায় মিস্ত্রির লাইনে চলে গিয়েছে। তো এখন দেখো এই যে টোটাল 4টে নাটের যে লকটা ছিল সেই লকটা আমরা পুরোপুরি সেট করে ফেললাম এখানে। তাহলে এই নাটগুলো আর খুলবে না, এখানে যে নাট বোল্ট আছে। তো বন্ধুরা, এখন এটা তো লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন এই যে আমাদের চেনটা আছে, চেনটা আমরা বের করে তোমাদেরকে দেখাবো যে এই চেনটা কেমন আর পুরনো চেনটা ছিল সেটা কেমন। এই যে পুরনো চেনটা আমি হাতে নিয়ে নিলাম এখানে। তো আমরা এখন যে স্পকেটটা আছে ওই স্পকেটটা আমরা পেছনের পার্টে আমরা লাগাবো। তার জন্য অবশ্যই আমাদের যে চেন চাবি আছে, এই যে দেখো এই চেন চাবিটা আমরা এখানে লুজ দিয়ে ফেলছি যাতে ওটা সেটিং করতে সুবিধা হয়। ওটা অবশ্যই লুজ দিতে হবে দুই সাইডেই। এই দেখো অপর এক প্রান্তে আমরা শলটা দিয়ে ফেলছি, দেওয়ার পরে আর এক সাইডে আছে ওটাও আমরা শল দিয়ে ফেলবো। এই যে পুরোপুরি একদম গায়ে সাটিয়ে দিলাম, ওখান থেকে আমাদের অ্যাক্সেলটা আসবে। এখন এই যে দেখতে পাচ্ছ এখানে একটা হাফ অ্যাক্সেল, ওটা আমরা সেট করে ফেলবো। এই যে স্পকেটের সামনের পার্ট দিয়ে আমরা এটা ঢুকিয়ে দিলাম হাফ অ্যাক্সেলটা। দেওয়ার পরে ওর মাথায় একটা বুশ বসবে। এই দেখো এই বুশটা আমরা পরিষ্কার করে নিচ্ছি এখানে। ওটা পরিষ্কার করে একটু গ্রিস দিয়ে ওটা আমরা সেট করে ফেলবো। তো যাই হোক একটু গ্রিস লাগিয়ে নিচ্ছি হাফ অ্যাক্সেলটাতে। তো বন্ধুরা, এখানে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে হাফ অ্যাক্সেলটা এখানে আছে, এখান থেকে এই ছিদ্রর ভিতর দিয়ে যখন আসবে ওটা, ওর একটা চ্যাপ্টা পিঠ থাকে, ওই চ্যাপ্টা পিঠটা আমরা উপরের দিকে রাখতে হবে, আর নতুবা ওটা ওর ভিতর দিয়ে ঢোকানো যাবে না। যাই হোক একটু ওখানে জং ধরে গিয়েছিলো বলে একটু জাম করছে, তো অসুবিধা হয়নি খুব একটা। তো ওখান থেকে আমরা শেষ পর্যন্ত অ্যাক্সেলটা বের করেই ফেললাম। এই যে বুশ মতন যেটা রড দেখতে পাচ্ছ ছিদ্র, ওটাই হাফ অ্যাক্সেল। তো এখন আমরা এই যে সামনের পাটে ছোটো স্পকেটটা ছিল এটাও লাগিয়ে নিচ্ছি। এটা একটু ঝামেলাই হয় লাগাতে গেলে, যেহেতু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা, এখান থেকে একটু গড়বড় হয়ে গেলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো ওই জন্য এটা খুব সাবধানের সাথে লাগাতে হবে। এই যে সামনে স্পকেটের একটা ছোট গোল আকৃতির যে তোমরা অসার দেখতে পাচ্ছ, এটাই কিন্তু এই স্পকেটটাকে ধরে রাখে লক করে, তারপরে ওটা ধরে রাখবে। এটা লক করতে গেলে অবশ্যই এই দেখো এটা ঢুকিয়ে একটা নালা মতন আছে, ওর ভিতর দিয়ে আমরা ঘুর দিয়ে পুরোপুরি ওটা সেট করে ফেললাম। এরপরে আমরা ওখানে যে দুটো ছিদ্র দেখতে পাচ্ছ 10 নম্বরের নাট বোল্ট আমরা লাগিয়ে ফেলছি। তো নাট বোল্ট দুটো লাগানো আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন এই যে পেছনের যে গিয়ারটা দেখতে পাচ্ছ সব ঠিকঠাকই লাগানো হয়ে গিয়েছে। তো এখন আমরা এই যে চেনটা আছে, চেনটা আমরা ওখানে সেটিং করব। তো স্পকেটটা দেখো কত সুন্দর বসেছে, একদম পুরো স্মুথ। এটা ব্যালেন্সটা ঠিকঠাক আছে কিনা সেই জন্য আমরা এটা ঘুর দিয়ে একটু দেখে নিচ্ছি যে কোনো টাল মারছে কিনা। তো দেখলাম সব ঠিকঠাকই আছে, অসুবিধে নেই। তো এখন এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে চেনটা আছে, এই যে চেনের লকটা আমরা খুলে ফেলছি। এই লকটা খুলতে গেলে দেখতে পাচ্ছ একটা হাতে নক প্লাস আছে, অবশ্যই দরকার নক প্লাসটা। তো এইভাবে চাপ দিতে হবে, দেওয়ার পরে ওপরে আরেকটা অসার মতন থাকবে দুটো ছিদ্রের, এটা টেনে বাইরে বের করে ফেলতে হবে। বের করার পরে আমাদের চেনটা স্পকেটের উপর দিয়ে পুরো সেটিং করে ফেলতে হবে। এই যে আমি এখানে লকটা খুলে ফেললাম। তো এটা খোলার পরে যে কোনো এক সাইড আমরা এইভাবে খুলবো,
খোলার পরে এই যে দেখো স্পকেটের উপর দিয়ে ঠিক এইভাবে খুব সাবধানের সাথে করতে হবে যাতে সেটিংটা খুব সুন্দর হয়। তো চেনটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা শাইনিং ভাব আসছে, আর চেনটা যথেষ্ট পরিমাণে মোটা আছে। তো এটা অনেক দিন ধরে চালানো যাবে, অসুবিধা হবে না। চেনটা খুব ভালো কোম্পানি, আর এর দামটাও আমরা বলবো। তো ততক্ষণ তোমরা এই যে আমার চ্যানেলটা আছে বাইক মডিফিকেশন 10, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করো, ভালো না লাগলে করার দরকার নেই। তো বন্ধুরা এখানে দেখো সামনের যে স্পকেটটা আছে ওর উপর দিয়ে আমি এই যে চেনটা খুব সাবধানে ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা এটা লক করব। তো এর মধ্যে আমি একটুখানি বলে দিই, এই যেখানে চেন স্পকেটটা আমরা সেটিং করছি, এই চেন স্পকেটটার দাম 11 থেকে 1150 টাকার আশপাশ থাকে। এক এক সময় এক এক রকম দাম থেকে যায়, তো আপ ডাউন যেহেতু করে, মালপত্রের দাম ওঠানামা করে। তো এখানে দেখো এই যে লকটা ঠিক এইভাবে লাগাতে হবে। লাগানোর পরে ওপরের যে দুটো ছিদ্র যে ওয়াশারটা ছিল এই যে এটা ওর সামনের পাটে আমরা ঢুকিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমাদের যে নক প্লাস আছে এখানে নক প্লাসটা দিয়ে হালকা করে চেপে দিলাম। দেওয়ার পরে ওর ওপরে পাটে যে আমাদের লকটা থাকে ওটাও আমরা সেট করব। এই যে এখানে এটা লাগানোর পরে আমরা একটা পাতলা যে লক টাইপের এই দেখতে পাচ্ছ, এটাই আমাদের এই যে চেনটা পুরো ধরে রাখে। এইটাই কিন্তু মেন জিনিস, এটাই চেনের লক, একদম পুরো ওটা আটকে রাখবে। তো দেখতেই পাচ্ছ ওটা দেওয়ার পরে এই নক প্লাস দিয়ে হালকা প্রেশার দিয়ে আমরা ওটা সেট করে ফেললাম। একটুখানি ঘা দিয়ে নিলাম যাতে আমরা বুঝতে পারি যে না ঠিকঠাক সেটিং হয়েছে কিনা। এখন চেন স্পকেটটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা একটু দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা। তো একটু শল ছিল বলে আমি টাইটটা দিয়ে ওটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এখন পুরোপুরি সব ঠিকই আছে। এই যে দেখতে পাচ্ছ একটা 27 নম্বরের ডাল রেস নিয়েছি এখানে, আর যে চেন চাবির যে নাটটা 10 নম্বরে ওটা পুরো সেট করে অ্যাডজাস্ট করে ফেলছি। এখানে আমাদের অ্যাডজাস্ট করা কমপ্লিট। এখন 27 নম্বরের নাট বোল্টটা ফুল টাইট দিয়ে ফেলছি যাতে স্পকেটটা নড়াচড়া করতে না পারে। যাই হোক বন্ধুরা, ভিডিও আর বেশি লম্বা করব না, আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।